নবীর হাতের সাথে আমার আল্লাহর হাত, মুমিনের হাতের সাথে আমার আল্লাহর হাত। মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, আল্লাহ বুড়ো হয়ে গেছে। তাদেরকে দুর্বল মনে করে বাজার লাথি মারতে যায়ও না, ধমক দিতে যায়ও না, কিল মারতে যায়ও না। তারা দুর্বল হইতে পারে, কিন্তু তারা যারে ডাক দেয়, যার বাড়ির খানা খায়, যারে বারবার সেজদা দেয়, তাদের মালিক কিন্তু দুর্বল না। এলাকার প্রত্যেকটা বাড়ির দিকে হাঁস মুরগিগুলা চোরের দখলে, এরকম বড়ি ছাগলগুলা চোরের দখলে, কিন্তু এসপির বাড়ির হাঁস, এসপির বাড়ির মুরগি একটা চোরেও হাত লাগায় না। এলাকার লোকেরা চোরের ধৈরা বলে, চোরের বাচ্চারা এলাকার হাঁস মুরগিগুলা সব তোদের ফেটে চলে গেছি। এসপির বাড়ির হাঁস চোখে দেখোস না, মুরগি চোখে দেখোস না। চোরেরা বলতেছে বাজার হাঁস হিসাবে এসপির বাড়ির হাঁসও দুর্বল, মুরগি হিসাবে এসপির বাড়ির মুরগিও দুর্বল। কিন্তু এসপির বাড়িতে থাকার কারণে, এসপির সাথে যোগাযোগের কারণে এখন এটা এসপির বাড়ির মুরগি, এসপির বাড়ির হাঁস। এই হাঁসের উপরে যদি হাতটা লাগাই, হাঁসে আমগরে কিচ্ছু করতে পারবো না, কিন্তু এসপির পিস্তলটা আমগো বুকে দেখাইয়া দিব। এই হাঁসের যদি ফাউ ভাঙ্গা লাই, হাঁসে আমগো প্রতিশোধ নিতে পারবো না, কিন্তু এসপি আমগো ফাউ ভাঙ্গা ফেলবে, যেহেতু এই বাড়িওয়ালার সাথে সম্পর্ক। তুমি কি এই কথাটা জানো না রে বাজার? একটা বুড়া মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ যখন আল্লাহরে 5 বার দৈনিক নামাজ পড়ে, 17 রাকাতে 34 বার মাবুদের দরজায় সিজদার মধ্যে পড়ে যায়, মাবুদের কোরআন বুকে লইয়া লইয়া কান্দে, জিকিরটা যখন আরম্ভ কইরা দেয়, পুরা আরশ পর্যন্ত থরথর কইরা কাঁপতে থাকে। গাছে ধর খুশকি হাজার রঙ্গ হাস, গাছে ধর খুশকি হাজার রঙ্গ হাস, মাহিয়ারা বাইয়ে বৌসত জঙ্গ হাস। একটা মাছের যদি ধইরা লেপ্তশোকের মধ্যে শোয়া দেয়, দেখবেন মাছটায় শান্তি পায় না। কোনো রকমে পানিতে যদি ভাসাইয়ে দাও, মাছের আনন্দের কোনো শেষ নাই। এমন কিছু আল্লাহ জমিনের মধ্যে আছে, তুমি তো তাদের শক্তি সম্পর্কে জানো না, শান্তি সম্পর্কে জানো না। দরকারে যদি দোকানে যায়, বাজারে যায়, কোনো রকম কাজটা শেষ করে দৌড় মারে, কোনো জায়গার মধ্যে তারা মজা পায় না। মাহফিলে যদি বসাইয়া দাও, জিকিরে যদি বসাইয়া দাও, তাহাজ্জুদের জায়নামাজে যদি বসাইয়া দাও, মা যেমন লেপ্ত সুখে শান্তি পায় না, পানি পাইলে তাদের কলিজা ঠান্ডা। এমন কিছু বান্দা জমিনে আছে, ইবাদতের মজলিস পাইলে, জিকিরের মজলিস পাইলে তাদের কলিজা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? হাসে আমার সাথে পারতো না আমি জানি, কিন্তু এসপির বাড়িতে থেকে হাঁসের ফাউর বেড়া গেছে। হাঁসের দিকে চোখটা বাড়াইলে এসপি চোখ খুলালায়, হাঁসের দিকে ফাউ বাড়াইলে এসপি ফাউ ভাঙ্গালায়। বাবা জঙ্গুল্লা হাঁস 100টা যদি খাইয়ালার, এটার বিচারের জন্য কেউ আসবে না, কিন্তু মালিকওয়ালা হাঁসের দিকে যদি হাতটা বাড়ান, হাঁসে কিছু বলুক না বলুক, মালিকে লাঠি লইয়া বাহির হইয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কোনো মালিক মহাজন আসেনি, কথা কন না কা? আর জঙ্গুল্লা আছে কিছু নামের মুসলমান, জঙ্গুল্লা মুসলমান, পশ্চিম দিকে আসারও খায় না। ইদিকে যদি স্বেচ্ছাওয়ালা আমার আল্লাহ হিরো চাইতো না। একটা আল্লাহওয়ালার দিকে যদি কেউ হাতটা বাড়ান, তোর হাতটা গোড়া সহকারে, ফাওড়া গোড়া সহকারে, চোখটা গোড়া সহকারে উফরে ফেলবে। কথা বলেন ঠিক কি না? তুই কি মনে করিস বেটা, টেয়ার বাহাদুরি দেয়ার, গাড়ি দেয়ার, বাড়ি দেয়ার, গুল্লি মারি তোর এই সমস্ত মালিকের লোকে তোর সম্পর্ক আসেনি? কয় না। তাহলে তুই জঙ্গুল্লা গরু, ইটা জবে করে লাইলো কেউ হিরো তাকাইতো না। বুড়ো তুই 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 চোখ টিনে দেয় না, কাক দেয় হেন, পরে গিয়ে হেন। খাজা মজুব আজিজুল হাসান, বুড়া মানুষ, রাস্তা দিয়ে হাঁটতেছে, কখনো একা জায়গা ফাও, এর মধ্যে গিয়া ফাও গিয়ে একটা কাঁথার মধ্যে ফুরছে, এনে ফসা পানি। আরেক বেড়ায় হেতার প্রেমিকারে লইয়া বাদাম খাইতে খাইতে গুদুর গুদুর করে হেন্দে যায়। তুই বুড়া হুজুর ফাও দিছে, এ গতর থেকে অল্প কুতুর ফ্যাক ফানি গিয়া প্রেমিকার চেহারা পড়ছে, ছিটকাইয়া ফানি বেরি তো শুনো ভাওলার দিয়ে বই রয়েছে, এ ফ্যাক ফানি পড়ছে, চেহারাটা একটা নষ্ট হয়ে গেছে। প্রেমিকে দেখো, হে বুড়ার ঘরের বুড়া উমুসাই আড়স, হ্যাঁ এরকম সুন্দর করে আল্লাহরে সাজিয়ে আনছি, আর তোর এ ফায়ের যাতায় পুরান ভানিয়ে আমার প্রেমিকার চেহারা নষ্ট হয়ে গেল। এতে একটা থাপড়া দিয়া মনে করছি বুড়া মুড়ি 2,000 মেরে নিলে, বুড়া মারলে কি হয়? হ্যাঁ বুড়া মারলে কি হয়? তারপর হুজুর ফিরালে কি হয়? এতে কি স্কুলে হচ্ছে নাকি? এতে কি এসপি নি? এতে হুজুরে না। এরকম কিছু গরু জোর আসেনি আমাদের সব। থাপড়া 2,000 বুড়ায় ফিরে গেছে।
ওইটা কোনো কারোর ডাহে অনেক এও মেম্বার সাপ ওই জাঙ্গ মেম্বরের সামনে বয়ে দিছে এও চেয়ারম্যান সাপ তারে ধরে কত ফিটটা হতান তো ইতি মায়ের গায়ের মধ্যে কুদুর ফ্যাক পড়ছে তে ফিটটা আমার হতা এলায় তারে ফিডেন তো কিছু পায় না থাবড়া দিছে উনি কাটতে হয়ে উঠতারে না বুড়া তো এর মধ্যে দুরুম করে প্রেমিকারে কইছে দেখছুনি তোমার কত ভালোবাসে আমি থাকতে তোমার উপরে একটু আসর করব তে বুড়ো হোক জোয়ান হোক আর মেম্বর হোক কোথায় এলাম বিকেল কয়ে যাইতাছে 10 হাতও যাইতারে না হেক্ষের কইরা ফাওড়া খাড়ি আলেমন আমাকে কান দিয়া বাপ মা কান দিয়া আজ পর্যন্ত সফল হয়েছি নি কেহ মসজিদের ইমাম কান্দে তার ব্যবহারে কিছু কইতারে না চাকরি ছুটতে যাইব বউকে থাক চাকরিটা চাইরেন না জিভুতের কহালো লাথি মেরেন লাথি উঠে খাইয়েই থাকেন এখন এই বেড়া ভারীওয়ালা তার ইনকাম বেশি কুদুর ফর ফোন করে এ হুজুরে সালামালকে দিছে রে আমারে কয় না আমার কবর জেরত করছিল কয় না এ তারে দৌড়া কয় হাতে কেল কয় মসজিদের সভাপতি মসজিদ আইয়ে না সেক্রেটারি আইয়ে না কেশিয়ার আইয়ে না ইদিকেল মাইসের কাছে বদনাম কয় তারে দৌড়া আমরাই যদি মসজিদে যখন লাগে তো তারে খাওয়া লাভ কি তেহারে না মসজিদে চালাইনি তো 5 বার লাগা 30 বার হলে তেফর হোক না আমরা বেতন দিয়ে ভাত খাওয়াই যে আমগুরে তালাশ করে আমগুই যদি মসজিদে যখন লাগে তো ইমাম ভাইলা লাভ কি এরমা কতটি গরু চৌরা মৌরা বাংলাদেশ কথা জোরে কোন আছে না নাই মুসের বাহাদুরি দেহার টেহার বাহাদুরি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তোর এই টেহার মধ্যে মতিও না আমরা যদি দিন না থাকে ইমান না থাকে কথা জোরে কর ঠিক না এরকম কত মুসি সামার খ্রিস্টান ইহুদি না সারা পাহাড়ের উপরে উপরে রয়েছে বই কিচ্ছু না রিজিকের মালিক একমাত্র কে আল্লাহ বুইরারে হাতে হোতায় এলিছে কত বেটা বাহের হোতাইলে মারে হোতাইলায় আমার ঘরের লোক একজনের ঘর এরশাদ ভাই হ্যাঁ তার কোন আত্মীয় বলে গাজীপুর আপনার বৃদ্ধা আশ্রমের মধ্যে আসেনি বুড়া মানুষটির হেন থয় হুজুর আমি জীবনে যাইনি আমি গেছি গিয়ে দিই হুজুর আপনারা শোনেননি কথা বহুত মানুষ হাফ প্যান্ট ভিন্দা রয়েছে আর ইংরেজি পেপার পড়ে যেই বেড়া হাফ প্যান্ট ভিন্দা আবার ইংরেজি পেপার পড়ে হ্যাঁ কি ধনী না গরিব আপনারা কি বুঝলেন ধনী নি গরিব মানুষের জীবনও খারিয়ে পেশাব করতো না হাফ প্যান্ট কিনতো না যারা টেহলা দেখুন খারিয়ে পেশাব করে বইতে করলে যাইতেও বোয়ান জানা হুজুররা না বই পেশাব করে আমরা কি হুজুরের মতন নাকি আমরা মাসে 6-7 লাখ টাকা ইনকাম করি আমরা হুজুরের মতন গরিব নাকি বই পেশাব করবো আমগো টেহায় আমগরে ঢিল্লা খাড়া করাই এলাইছে কথা কোন ঠিক নেই ঢিল্লা টেহায় ঠেলা হুজুর দেখি হাফ প্যান্ট ভিন্দা বইবে ইংরেজি পেপার পড়ে তখন আমার তো বুঝিয়ে গেছে এতে তো যেমন তেমন শিক্ষিত না ইংরেজি জন্য পড়তে আছে গিয়ে বললাম কাকা আপনি কে আমি সচিব ছিলাম সচিব আর আপনি হেন হাফ প্যান্ট ভিন্দা ইংরেজি পেপার পড়েন বৃদ্ধাশ্রমে ঠেড়ে না পড়ছে আপনার কপাল খুব বলা রাখো 5টা ছেলে খাইয়া না খেয়ে লক্ষ লক্ষ টাকা ইংলিশ মিডিয়ামে পড়াইছি বড় বড় স্কুলে বড় বড় ইউনিভার্সিটিতে এই দেশের পড়ায় ফ্যাট ভরে না এরপর আবার পড়াইছি বিদেশ এক একটার 30টা 40টা করে ডিগ্রি এরম বড় বিদ্যান হয়ে শিক্ষিত হইয়া কেউ কানাডা গিয়েছে একটু হয়ে গেছে কেউ আমেরিকা বউ লইয়েছে একটু হয়ে গেছে এখন ফোন করলেও ফোনটা ধরে না আমার জীবনের যা অর্জন সব এদের পিছনে খরচ কইরা আমি এখন টুন্ড হয়ে বই রুজি এখন এরা টেলিফোন কইরা বড় বড় লোক ধইরা আমাকে দুইজনের ঘরের ভিতরে ডুবাইছে বৃদ্ধাশ্রমে ওই বছরে ঈদে সান্দে কুদুর ফোন দিয়ে আব্বু আম্মু আজকের এই দিনে আমরা তোমাদেরকে মিস করি কিন্তু একজন আলেম একজন গরিব একজন সাধারণ মূর্খ ছেলে দেখা যায় বিদেশ থেকে ফোন করে করে বলে আব্বা আপনি দোয়া করেন আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায় রাখে আমি আমার এই ইনকাম দিয়া আমার মারে বাবারে হজ করামো এরকম বহুত মূর্খ ছেলে আমার দেশের মধ্যে আছে কথা কোন ঠিক কিনা এ হজে গেলে উমরায় গেলে চোখের পানি আইসা পড়ে বাপে বুড়া লঙ্গি একটা উড়বে আর একটা তলে অর্থাৎ সাধারণ লোক এরকম ভাবে ছেলে টলি দিয়া ঠেল্লা লয়ে যেতে আছে জিগাই যে কাকা কুত্তি গাইছে কামগোবাড়ি সাতপুর কয় কাকা আমি আনছি আমি অল্প বেতনে চাকরি করি কিন্তু আমার একটা মনের আশা আমার আম্মারে আমার আব্বারে আল্লাহর ঘরটা দেখামো তারা হইলো সফল সন্তান এরা হইলো সফল মার বাবা কথা কোন ঠিক নেই ঠেলার লগে জিগাইলে আমার ছেলে তো 5টা 4টার হিসেব দিছে একটা আমেরিকা আরেকটা জাপান আর একটা রাশিয়া
কিও কাকা ফার্স্টটা না বলে হোলা কহ সাইডের হিসেবে না পাইলাম আরেকটা কো অনেকক্ষণ পরে কো হিডা হিডা মাদ্রাসাত পরে এটা কই পরে শেষে গুইরা গেরা দেখা যায় যে সাইডটার কথা ঠেলার লোকে গুইছে ইডি হইছে হিয়াল বাওরাল আর ওই যেটার কথা মুখ দিয়ে বাড়িতে চাইছে না এটা হইছে মানুষ খাওয়াইলে ইডায় খাওয়ায় ইজ্জত দিলে ইডায় খাওয়ায় কথা জোরে কম ঠিক নেই কথাটা লাম্ব হয়ে যেতে গেছে বুড়ারে হতাইয়া গেছে দরম দরম কইরা এই কুতুর গেছে হক্কর কইরা হইরা ফাওড়া ভাঙ্গা গেছে এখন মায়াটা আরে বালা মানুষ ফাও ভাঙ্গা গেল উষা করতে আছে টানে ল্যাং ফাতেন আরো জনে মা কি হয়েছে গো ফাও ভাঙ্গা গেছে কি চাও ও জোড়া দিতাম চাই আগুন লাগছে রংপুর ফানি ডালো গাজীপুর নিব্বুনি আগুন যেখান থেকে ফ্যাস খাইছে হেন যাও ওই যে বুড়ারে হতাই লাইছে আমি দেখছি সব জায়গাত কি বাহাদুরি চলেনি বুড়া কিছু কম লাগতো না মুরগি কিছু কম লাগতো না তার মালিক পিস্তল লয়ে গাড়ি রয়েছে কন আল্লাহু আকবার মুরগি কক কক করে তো লোকে হারতো না মুরগি লাগতো না আর হায় ফর গেছে ফোলাটা মায়ের দুইটাই গেছে গিয়ে একটা উম্মুর করে দাদা আমরা চিন্তারই নে দাদা আমাকে মাফ করে দেন সব ভাঙ্গা লাইছে ঠেলা খাইলে না পরে বুঝে হুজুরে চোখ মেলছে মিললে মাগো কে এটা ছেলেটা কে জামাইনি কনা বিয়াটিও হইছে না ঘুরি পার্কে পার্কে কি এটা কি কয়টা আমার প্রেমিক কমাগো আমি তোমার প্রেমিকের লেগে কোনো বদ্ধ দেই না কারো কাছে বিচারও দেই না এই ছেলেটা হইলো তোমার প্রেমিক আর তুমি হইলা ওনার প্রেমিকা তো তোমার চেহারার মধ্যে আমার কারণে একটু দাগ পড়ছে এটা তোমার প্রেমিকে সহ্য করলো না আমার থাবড়া দিয়ে হতাই লেল আমার যখন থাবড়াটা দিছে এ আমারও একজন প্রেমিক আসমানে আছে আল্লাহ সব জায়গায় ঘোরা দৌড়ে না কিছু জায়গা আছে থামো মালিকলা সব সব মালিকলা এটি সব গোলাপ এদের মালিক আছে এখন দেহ তুমি মালিকের সাথে যোগাযোগ আছে কিনা আর জঙ্গলে যদি হও তোমার লাইতে উঠতে হতে লাইল মালিকে হিরো হচ্ছে কথা জোরে বলে ঠিক কিনা আল্লাহ থাবড়াটা যখন দিছে ফেরাউনে গিয়ে আসিয়ারে কি কয় মানুষটা যদিও ছোট হাতটা যদিও ছোট থাবড়ার বায়ে বুঝে গেছে ছোট হাতের সাথে বড় হাত জড়িত আছে জোরে কন আল্লাহু আকবার তেলে বড় হাতটা কার তেলে মুসা নবী কোন নবী যে নবী কোলের মধ্যে থাইকা ফেরাউনারে কি করছে থাবড়াইছে চড়াইছে এই নবী না কথা কোন ঠিক নেই এই নবীর ঘরে ঢুকছে কেডায় এই আমনে রয়েছেন বেড়া ইডি হয়েছে ওয়াজ হুনিন না মানুষ কথার আগা গোড়া খেয়াল রাখছে এই ঘরের মধ্যে হি নবীর ঘরে ঢুকছে কেডায় জোরে কোন কে ঢুকছে আজরাইল দুঃখে হাতে কয় বদর বদর করতে আছে হুজুর বাবার রেডিয়ন হতেন আপনি রু কবজ করমু মুসা সালাম কর তুই থাবড়া তুবড়া খাস না তো সব জায়গার মধ্যে গোড়া ধরে একটা হাত সক্কাহু বোখারি শরীফের দেওয়া থেকে চোখটা গেছে কানা হইয়া এই চোখটারে যাতাতে দইরা যাইতে যেতে গেছে উপরে উপরে কার কাছে গেছে আল্লাহর কাছে গা খলিলে খেসেরা দরনারে গোলজাহারা কুনি গাহা ইসমাইলেরা আজাদ করবা কুনি ফরকে জাকারিয়া দুনি মাস আর করে দি আই করিম দর্তনে আইয়ুব সাবের তোমায় কেরমা কুনি দাহি ইউনুসরা দেহি দর বতনে মাহিয়ে মুকাম দাহি ইউসুফ রাজে কেনা বরদরে রন্দা কুনি জহর কাতল বর হাসান বর তো আম কর দিয়ে রওয়া तीग कातिल बर हुसैन करबला ময়দা কুনি আজরাইল গিয়া বলেন রব্বুল আলামিন আমি অনেক মানুষের রূপ কবজ করছি কত বড় বড় জমিদার কত বড় রাজাদিরাত যাদের ক্ষমতার পাওয়ারে দেশ বিদেশ থরথর করে কাঁপছে গো আল্লাহ আমি আজরাইলকে এক নজরে দেখা কত জ্ঞানী মানুষ জ্ঞান হারাই ফেলছি কত মানুষ পেশাব পায়খানা করবে কত মানুষ অজ্ঞান হইয়া পড়ে গেছে কিন্তু মুসা কালিমুল্লাহ এই যে মৌতের কথা শুই না থাপ্পড় মাইরা আমার কানা কইরা ফেলছে বুঝা গেল মুসা কালিমুল্লাহ মরতে চায় না মরণ রেখো ভয় পায়
আল্লাহ তাআলা বললেন, আজরাইল তোমারও ভুল আছে, উনি তো একজন পয়গম্বর, পয়গম্বরের সাথে যে আচার আচরণ এটা সাধারণ মানুষের মতো হয় না, তোমারও কিছু ভুল আছে। যাও এখন তুমি লেবাস পোশাক পরিবর্তন করে যাও। বহার রঙ্গে কি খাহি জামামি পোষ মানন্দাজে কাদাতরা মিশনা সাপ। দরজাটার মধ্যে দাঁড়াইবা, শুরুতেরা আমার পয়গম্বরকে সালাম জানাইবা, ভিতরে ঢুকার পারমিশন চাইবা। উনি যদি তোমাকে পারমিশন দেয় তারপরে মুসা নবীর সাথে মোলাকাত করবা। সঙ্গে একটা গাধা আমি আল্লাহ দিলাম, নিয়ে যা। আমার কালিমুল্লাহকে বলবা, হুজুর মৌতের কথা শুনা যখন আপনার এত রাগ উঠে গেছি, আজরাইলের উপরে হাত বাড়াইছে, বুঝে গেল আপনি মরতে চান না। আল্লাহ তাআলা গাধা সহকারে আমাকে পাঠাইছে। আপনি মুসা কালিমুল্লাহ এই গাধার পিঠের মধ্যে হাত বুড়াইতে থাকে, যত লক্ষ লক্ষ ফসল আপনার হাতের নিচে পড়বে, অত লক্ষ বছর হায়াত আমার আল্লাহ আপনার জন্য বাড়াইয়া দিতে বলবে। আল্লাহু আকবার। কথাটা শোনার সাথে সাথে মুসা কালিমুল্লাহ জব আহমদে মুরসাল না রাহা কোন रहेगा, জরদার বেজরদার নকুশ আঞ্জাম रहेगा। মুসা নবী কেন্দা দিন, আজরাইল লক্ষ বছর আমার হাতের নিচে পড়লে আল্লাহ আমার লক্ষ বছর হায়াত দিবি। এরপরে কি বলে, এরপরে মরণ। জব আহমদে মুরসাল না রাহা কোন रहेगा, আল্লাহর প্রিয় বন্ধু যখন দুনিয়াতে থাকতে পারবেন না, তাইলে আর কি থাকবে গো মুসা কালিমুল্লাহ? প্রত্যেকেরই যাওয়া লাগবে। মুসা নবীর দিল নরম হয়ে যায়, চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। ও আজরাইল, আমার রব্বে আলার সঙ্গে আমি কথা বলবো। আল্লাহুম্মা বিররফিকিল আলা, হে আসমানের মালিক, তুমি যখন দুনিয়াতে কাউকে থাকতে দিবা না, তাহলে ফসা দুনিয়াতে থাকার দরকার নাই। নাফাক দুনিয়াতে আমি থাকতে চাই না। এখনই আমি আসমানের মালিকের সাথে মোলাকাত করতে চাই। শেষ পর্যন্ত মুসা কালিমুল্লাহ আমার রব্বে আল্লাহর ডাকে সাড়া দিয়া রবের সঙ্গে মিলিত হয়ে গেলেন। ওনার নাম মুসা কালিমুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমার রহমতের নবী এই মেরাজের রাতে আরশে আজিমের দরজায় দাঁড়ানো আছে। নবীজির পায়ে জুতা মোবারক, কথাটা মনে আছে কিনা? হঠাৎ নবীজির মনের ভিতরে আসছে, মুসা কালিমুল্লাহ জুতা পায়ে দিয়া তুর পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহর সাথে কথা বলতে চাইছিলেন। আমার আল্লাহ তাআলা ধমক দিয়া জুতা খোলাইয়া ফেলছেন। ইখলান আলাইক, ও মুসা কালিমুল্লাহ জুতা খোলো। ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, তুমি একটা মুবারক ভূমির মধ্যে আসো। ধমক খেয়া মুসা নবী জুতা খুলতে বাধ্য। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত্রি বেলায় উম্মানির ঘর থেকে বোরাকের মধ্যে ওইটা রফরফে ওইটা আমি আল্লাহর দরজায় এসে দাঁড়িয়ে গেছি। এই যে আল্লাহর আরশে আজিম, আমার পায়ের মধ্যে জুতা, এটা তো বেয়াদবির থেকে খালি হবে না। নবীর কলবের মধ্যে মুসা নবীর কল্পনা চলছে। তার দিলের ভিতরে কি কল্পনা আছে এটা জানার মালিক জোরে বলেন কেডা? আমার আল্লাহ তাআলা নবীরে ডাকলেন, হে বন্ধু, এই মুহূর্তে আপনি মুসা নবীর কল্পনা নিয়া জুতা খোলার জন্য হাত বাড়াইতে চান। বন্ধু, আপনি জেনে রাখেন, মুসা কালিমুল্লাহ ওই নবী, যেই নবী আমার জন্য পাগল। ঈসা রূহুল্লাহ ওই নবী, যেই নবী আমার জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী, যেই নবী আমার জন্য পাগল। আমি আপনাকে কালিমুল্লাহ বইলা ডাক দেই না, রুহুল্লাহ বইলা ডাক দেই না, এইভাবে খলিলুল্লাহ বইলা ডাক দেই না। আমি যখন আপনারে ডাকি আপনাকে হাবিবুল্লাহ বইলা ডাকি। আপনি হাবিবুল্লাহ তো ওই নবী, যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। জোরে কোন আল্লাহু আকবার। হাসরের ময়দানটা যখন শুরু হয়ে যাবে, ওয়াতারান নাসা সুকারা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দুনিয়া গরিব, তোমরা সকলে দলমত নির্বিশেষে আমার আল্লাহকে ভয় করো, অর্থাৎ গুনার কাজ সরিয়ে দাও। ইন্না জালজালাতাস সাআহ, কিয়ামতের একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, অনেক বড় মারাত্মক। ভূমিকম্পটা কেমনে হবে রে বাজার?
ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠে ময়দানে যাবে, গরু ছাগলগুলা মনোযোগ দিয়ে ঘাস খাবে, মা বোনেরা রাত্রিবেলা রান্না বান্না করার জন্য তরি তরকারি রেডি করবে, দোকানদার বাবারা দুপুরে খাইয়া একটু ঘুমাইয়া রেস্ট নিয়া দোকান খুলা বসবে। পুরা দেশের মধ্যে এই সময়টা কাজের সময়, গাফলতি করার সময় না। সূর্য অস্ত যাবে, গরু ছাগলগুলা মন দিয়া ঘাস খায়, বাচ্চারা খেলাধুলা করে, মা বোনেরা রাত্রের রান্না তরি তরকারি তালাশ করে, দোকানদাররা ঘুমের থেকে উঠা দোকান খুলা বসে। হঠাৎ করে শোনা যাবে কেমন জানি একটা বাঁশির আওয়াজ, সাজাদ ইসরাফিল রুজে নালারা, সাজাদ ইসরাফিল রুজে নালারা, মিদেহান বসিদায় সদস্যলারা। আওয়াজটা যখন ক্রমান্বয়ে বাড়তে থাকবে, কানের পর্দা ফাইটা যায় বাপ। এই ভয়ে দৌড়াইয়া দোকানদার চিৎকার দিবি, তোর আম্মার জানি বাড়ির কি অবস্থা। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা থুইয়া, মা জানি কোথায়, বাবা জানি কোথায়। ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেট থুইয়া, বল থুইয়া বাড়ির দিকে দৌড় মারবে। মায়েরা রান্না বান্না থুইয়া আওয়াজের কারণে আতঙ্ক হইয়া যাবে, দেশ বিদেশে খবরটা ছড়াইয়া যাবে। কঠিন থেকে কঠিন একটা আওয়াজ, মানুষগুলা সব আতঙ্কের মধ্যে থাকবে। এর মধ্যে হঠাৎ করে দেখা যাবে বাবা ইজার শামসু কৌফেরা, হঠাৎ করে সূর্যের আলো নাই, মুহূর্তের মধ্যে যেন রাইত হয়ে গেছে। ওয়াইজার নুজুমুন কাদারাত, নক্ষত্রগুলা মলিন হয়ে গেছে। সূর্যের আলো নাই, নক্ষত্রের আলো নাই, চাঁদের আলো নাই, কোনো আলো নাই। মুহূর্তের মধ্যে দুনিয়াটা অন্ধকার আর অন্ধকার, এই পরিমাণ অন্ধকার। যেই ছেলেটা বাথরুমে ঢুকছে, এ বাথরুম থেকে বাইর হইতে পারবে না, দরজা দেখে না, জানালা দেখে না। চিৎকার দিবে, মা তুমি কই আছো গো মা, আমারে বাথরুম থেকে লয়ে যাও। ড্রয়িং রুমের মধ্যে যে আটকা পড়ছে, বেডরুমটা দেখবে না, বেডরুমে যে আটকা পড়ছে আরেকটা রুম দেখবে না। এরকম সিঁড়ির মধ্যে যে যাইতেছে, সামনের আরেকটা সিঁড়ি দেখবে না। 5টা মিনিটের জন্য মুরাকাবা করেন বাজার, এমন একটা মুহূর্ত তোমার আমার সামনে আগমন করবে। অন্ধকার আর অন্ধকার, চতুর্দিকে বাড়ির থেকে কান্নার আওয়াজ, রাস্তার থেকে কান্নার আওয়াজ। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আটকে গেছে, যাত্রীরা জায়গায় জায়গায় থাইমা গেছে। এমন ইতিহাস দুনিয়াতে কোনোদিন হয় নাই। সামান্য একটু ভূমিকম্পের আশ্রয়া পুরাটা ঢাকার শহর থরথর করে কাঁপতেছিল বাজার। কেউ যেন কাউকে চেনে না, যে যেখানে আছে থাইমা গেছে। অন্ধকারের কারণে পাও চলে না। এর মধ্যে বিপদ আবার বাইরে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, খবর আসবে পাহাড়গুলো এখন আর মাটিতে নাই, সব বাতাসের মতন, হাওয়ার মতন, রুইয়ের মতন উড়ি। ওয়াইদাল এশার তেলাত, ওটের মালিক ওটের খবর লইতো না, দোকানের মালিক দোকানের দিকে ফিরাও তাকাইতো না। ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে, কোন টাকা কোন জায়গায় কেউ পিছনের দিকেও তাকাইতো না রে বাজার। টাকারও কোনো খবর থাকবে না। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা সব ধুরেয়া এক জায়গার মধ্যে জমা হইয়া যাবে। এই বাঘ, এই হরিণ, বাঘে জানতো না হরিণে আমি খাই, হরিণেও জানতো না বাঘে আমারে গায়। সব পেরেশানিতে একাকার হইয়া যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরে তুফান শুরু হবে। একটা ঢেউ আগুনের মতন হইয়া, পাহাড়ের মতন হইয়া আরেকটা ঢেউর সঙ্গে আঘাত লাগবে। হইতে হইতে বাজার সাগর মহাসাগরে আগুন লাগা যাবে। বঙ্গোপসাগরের দিকে যারা তাকাইব, ধাউ ধাউ করে আগুন আসমান পর্যন্ত দেখা যায়। আরব সাগরটা পুরো আগুন আর আগুন। এরকম ভারত সাগর আগুন, যতগুলা সাগর মহাসাগর আছে, এই সাগর মহাসাগরে আমার আল্লাহ আগুন ধরাইয়া দিবে। চোখের মধ্যে আঙ্গুল দিয়া দেখাবে, যেই ফানি দিয়া দুনিয়াতে আগুন নিবাইছ, সেই ফানির মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে। এই জন্য আমার আল্লাহ বলেন, ও ইমানদার বন্দারা, ও মুসলমান বন্দারা, আল্লাহ তাআলারে ভয় কর, অর্থাৎ গুনার কাজ ছেড়ে দাও। আর জাইনে রাখো, ইন্না জালজালাতাস সাআ, কিয়ামতের যে ভূমিকম্পটা হবে, শাইউন আযীম, একটা মারাত্মক ভূমিকম্প। ইয়াউমা তারাউনাহা, ওই দিন তোমরা নিজের চক্ষু দিয়ে দেখবা। তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে মা সন্তানের দুধ পান করায়,
ওই মা সন্তানকে বলে না। এটা শুধু মানুষের মধ্যেই না, একটা মুরগি যখন ছোট ছোট বাচ্চা, এই বাচ্চা তুই মুরগি কোনো দিকে যায় না, গরু এরকম বাচ্চা তুইয়া যায় না, দেখা যায় হরিণ বাচ্চা তুইয়া যায় না, নিজে বাঘের মুখে মরে কিন্তু বাচ্চারে বাঁচাইতে চায়। এই ছোট ছোট দুধের বাচ্চার কথা মা ভুলিয়া যাবে। ওয়াতা দাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, গর্ভের বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, আমার আল্লাহ বলেন সব মানুষ হাসরের ময়দানে পাগলের মতন হয়ে যাবে। কেমন পাগলের মতন হবে? একটা বাচ্চা তার বাবারে ফাইয়া দুইটা ফাও জড়াইয়া ধরবে, বাবা এই হাসরের পেরেশানিতে বাবা কলিজের মধ্যে পানি দেয়। আঙ্গো আম্মাই কই, আমার বড় ভাইয়া কো, আমার মেজু আফাই কোথায়? আমার ছোট্ট ভাইয়ের সাথে আব্বা দেখা হয়েছে দি। তখন আব্বা চোখের দিকে তাকাবে, বাজান আল্লাহর কথা, তুমি যে আমাকে আব্বা বলে ডাক দিছ, এই মুহূর্তে আমার মনে পড়ে না আব্বা কারে বলে, সন্তান কারে বলে। তুমি যে তোমার আম্মা আম্মা বলতেছ, আমার বিবি কে ছিল, কোথায় আমি বিবসাদি করছি, কোথায় আমার শ্বশুর বাড়ি, কি আমার সন্তান, আমার ছেলে কয়জন, মেয়ে কয়জন, আল্লাহর কসম একটাও আমার মনে নেই। বাবা তুমি, তোমার আমি চিনি না, তোমার কথাও আমি বুঝি না, তুমি কি আমার আব্বা আব্বা বলতেছ, আম্মার কথা বলতেছ? এটা কোরআনের আয়াতে বানানো কথা না। তখন ছেলেটা চিৎকার দিবে, আমার বাবার তো মাথার ঠিক নাই, আম্মার কথাও বলে মনে নাই, বিয়ের কথাও বলে মনে নাই। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, মদ খাইয়া নিশা খাইয়া পাগল হয় নাই, ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এইভাবে জমিনটা তামার হয়ে যাবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা, আল্লাহর নবী বলেন, আয়েশা গো, হাসরের ময়দান একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ জান্নাতের পোশাক পরিধান কইরা উনি জান্নাতের পোশাক নিয়ে হাসরের ময়দানে উঠবে। যেহেতু ওনাকে উলঙ্গ কইরা নমরুদ আগুনের মধ্যে ফালাইছিল, এটার বিনিময়ে আল্লাহ তাআলা ইব্রাহিমকে কাপড় চোপড় সহ হাসরের ময়দানে উঠাবে। আর একজনও কাপড় চোপড় নিয়ে উঠবে না। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা, দুনিয়াতে আসার সময় যেমন হুফাতান উরিয়ানা, জুতা নাই, স্যান্ডেল নাই, জামা নাই, কাপড় নাই, আবার হাসরের ময়দানে যখন উঠবো রে বাজার, যুবক তরুণ বাবারা, পর্দানিসীন মায়েরা, বড়লোক বাবারা, ইঞ্জিনিয়ার বাবারা, প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উঠবে। এই আয়াত যখন নবীজি বললেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে হাত দিয়ে মুখ চাপা রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকরাও কি ল্যাংটা উঠবো বলে, আমরাও কি উলঙ্গ হইয়া উঠবো বলে? আম্মা জান এইভাবে চোখের মধ্যে হাত দিয়ে বললেন, এটা কেমন শরমের কথা, আমরা এমন ভাবে গোপনে গোপনে থাকি, আমাদের চেহারাটা যেন দুনিয়ার কেউ না দেখে, ফলাইয়া ফলাইয়া থাকি গো নবী, সেই দিন বুঝি আমরা উলঙ্গ হইয়া দাঁড়াইয়া যাব, এটা কেমন কথা গো নবী? তখন আল্লাহর নবী বলেন, আয়েশা গো, তোমার এখনো বুঝা আসে নাই গো আয়েশা, হাসরের ময়দানটা যে কত ভয়ানক। আর একজন উলঙ্গ আছে না নাই, ওই তামসা দেখা তো দূরের কথা, তোমার পরনে কাপড় আছে না নাই, এই খবরটাও তো তোমার থাকবে না গো আয়েশা। মানুষগুলা সব সিজদায় পড়ে যাবে, সব মানুষ থরথর করে কাঁপবে। এখানে আলেম ওলামার আছে বাজার, তাদেরকে জিজ্ঞাসা করেন, সূরা কাহাফ থেকে আমি আয়াত শরীফ আপনাদেরকে শোনাইছি, সব উলঙ্গ হইয়া বেহুশ হয়ে যাবে। প্রায় অনেক বছর চলে যায়, এখনো হিসাব নিকাশ শুরু হয় না। 50,000 বছর মানুষ হাসরের ময়দানে দাঁড়াইয়া থাকবে, সোয়া 1 হাত মাথার উপরে সূর্যটা আসবে, জমিনটা তামার হয়ে যাবে, পায়ের মধ্যে জুতা নাই, স্যান্ডেল নেই, একটা ফাও যখন জমিনে রাখবে, এটা যখন ফুইরা যায় যায় ভাব, এটার আলগি দিয়ে আবার আরেকটা ফাও রাখবে, ওইটাও যখন ফুইরা যায় যায় ভাব, আবার ওইটা আলগি দিয়ে রাখবে। হাসরের ময়দানে নজর করলে দেখা যাবে বাজার, মানুষগুলো শুধু এইভাবে এইভাবে লাফালাফি করে, জোরে বলেন ঠিক কিনা? তখন মানুষ দল বাইন্দা হযরতে আদম নবীর কাছে যাবেন, বাবা জান্নাতে যাই আর জাহান্নামে যাই আর তো সহ্য করা যায় না, হিসাবটা শুরুর কথাটা বলেন। আদম নবী বলবেন, বাজান রে, আমি আমার গুনার জন্য পেরেশান,
আজকে জানি আমার আদমের কি অবস্থা হয়ে যায়, সমস্ত নবীদের একই কথা, আমাকে নিয়ে তুমি পেরেশান, কোথায় উম্মত, কোথায় বিবি, কোথায় বাল বাচ্চা, এই মুহূর্তে কারোরে নিয়ে আমি ভাবি না, একমাত্র আমাকে নিয়ে আমি পেরেশান। তোমরা খোঁজ খবর লইয়া দেখো রে, সব নবীদের নবী, সব নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, উনাকে খোঁজ খবর লও, উনার কাছে যাও। বাজান দেখবেন বাবা যদি রাগ হইয়া যায়, দাউড়া হাতের মধ্যে লইয়া বলে, আজকে তোরে বাড়িতে ফাইলি একটা কূপ দিয়া কল্লাটা ফালাইয়া দেবো। মায় চিন্তা করে দেখছে, আমি যদি ফোলার পক্ষ ধরি আমারও কূপ দিয়া কল্লাটা ফালাইয়া দিব। এই জন্য মায় কৌশল কইরা আরেক রুমের মধ্যে গিয়া গিয়া ফোলার জন্য কান্দে। তোর কপাল ভালো না রে বাজান, এর থেকে বেশি অন্যায় করে কইরা কত ফুতেরা বাপ মারের সামনে বুক ফুলাইয়া চলে, কিন্তু আমার ফুতের কপাল ভালো না, একটু দোষ করলেই বাপ রাগ হইয়া যায়। আপনি যদি ফুলাটারে কূপ দেন, এই কূপটা সহ্য করার শক্তি তো ফুলার নাই, আপনার মরা লাশটার খাটকে বহন করবে। এই ধরনের কিছু মধুমাখা কথা যখন মা আরেক রুমের মধ্যে বলে, আস্তে আস্তে বাবার রাগটা ঠান্ডা হয়ে যায়, দাউড়া ফালাইয়া দেয়। এরপরে কয়, তুই চুপে চুপে বল, ঘরের মধ্যে এসে যেন খানা খেয়ে যায়। আল্লাহর যখন রাগ বেশি উঠে যাবে, তখন আমার নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতে আরম্ভ করবেন। বাবা নবীজি বলবেন, আল্লাহ গো, আজকে আপনি এরকম রাগ দেখাইলে কোনো নবী রসুলরাও জান্নাত পাবে না, কোনো আল্লাহওয়ালারও জান্নাত পাবে না। তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইরফা রাসাক সালতু হতা ওয়াসফাতু শাফা, আমার নবীকে আমার ডান পাশের চেয়ারটার মধ্যে বসাও। আমি আমার নবীর সঙ্গে ওয়াদা দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো পুরাটা আসরের দিকে নজর করে দেখেন, মুসা বলেন, ঈসা বলেন, এইভাবে ইব্রাহিম খলিল বলেন, সব সিজদার মধ্যে ফেরা ফেরা কান্দে। কিভাবে আমি আল্লাহর আজকে রাজি রাখুন যায়, কারণ আমারে আজকে খেফাইলে লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার আযাবের মতো বড় আযাব কারো নাই, আমার ধরার মতো শক্ত ধরা কারো নাই। নবী আপনি নজর করে দেখেন গো নবী, পুরাটা হাসরের ময়দান সব সিজদায় পুরা বিলাপ পারতাছে, কিভাবে আমি আল্লাহর যে খুশি রাখা যায়, আমারে বেজার করলে কারো অস্তিত্ব থাকবে না। নবী এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, প্রত্যেকের কাজ হইল আমি আল্লাহরে কেমনে খুশি রাখা যায়, আর আমি আল্লাহর কাজ হইল আমার হাবিবের কেমনে খুশি রাখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সূরা ওয়াদহা আজকে গিয়ে তাফসীর মুতালা করে দেখে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনার সাথে আমি ওয়াদা করলাম, আখিরাতে আমি এই পরিমাণ নিয়ামত আপনাকে দিব, দিয়ে দিয়ে জিজ্ঞাসা করবো, আর রাজিতা আর রাজিতা আর রাজিতা। নবী আপনি খুশি হয়েছেন নি, খুশি হয়েছেন নি? আপনি খুশি না হওয়া পর্যন্ত দিতেই থাকা, এটা আমি আল্লাহর ওয়াদা। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে নবী জুতা ভাই দিয়া দাঁড়াই রয়েছে, কই কথা কন, কই জুতা খুলতো চায়। তখন নবীরে আল্লাহ তাআলাকে, বন্ধু জুতা খুললেন না, মুসা কালিমুল্লাহ তো আমার পাগল, আর আমি আমনের পাগল, আপনি জুতা সহ না ঢুকবেন, জুতার ধুলাবালি যদি আরশের মধ্যে লাগে আরশ দন্য হইয়া যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, যেখান থেকে কথা শুরু হয়েছিল, আসিয়া মুসা আলাইহিস সালামকে সুন্দর বলছে, ভালো বলছে, কপালের মধ্যে কি জুটছে? ঈমান, আর কি? জান্নাত। ফেরাউনতে সুযোগটাই পাইছিল, চোরের ঘরে চোরে, বালা দেখা যায় না, ওই ডাহাইতের ডগ দেখা যায়, ওই জঙ্গির ডগ দেখা যায়, লাভ হয়েছে না লস হয়েছে? এই জন্য বলছেন, ওহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম। আমরা যদি নেককার নাও হই, আমরা ভালোবাসবো কারে? নেককারেরে। তাহলে যারা বুঝার বুঝা গেছেন, মা চেহারার মধ্যে মধু আছে না নাই? মা তো মা, ওই ছোটকালে বাপ হারাইছে, এই সন্তানটার দিকে চাইয়া মায় বিয়া বয় না, কত বুদ্ধি দিছে, ভাই মেয়েটার লাত্তি দিয়ে হালাই দে, তোর চেহারা আল্লাহ দিলে, এখনো ওই 18 বছরের যুবতী, কত মাইসে প্রস্তাব দেয়, কান দেখো মাগো, এই ছেলে এতিম কইরা আমি না বিয়াবো, আমার হুতুরে দেখবো, এরকম মা নাই বাংলাদেশ?
মেধা শক্তি অনেক বালা, এ টুন 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 করে পরীক্ষাটা দিলে একের এক, পরীক্ষা দিলে এক, ওইটাই তো পুরা বাংলাদেশের চ্যাম্পিয়ন ফার্স্ট। এখন বড় লোক নজর পড়ছে, হোক গরিব, এতিম হোক, বাপ না থাক, গ্রামে বাড়ি হোক, এরকম একটা ফলা যদি আমরা পাই, তাইলে চাকরি হোক ব্যবসা হোক, ফার্স্ট দিনে কোটিপতি। কথা কন ঠিক নেই? বড় লোকের নজর পড়ে, চৌধুরীরা নজর ফিরা তারে উড়ে লিয়ে গেছে যে তোর কাছে আমার মায়া বিয়া দেবো, তোর সাইরানো লাগতো না, বাড়ি গাড়ি সব আমগ। মায় ওরা জুইছে, অসহায় ধনী লোকের ফাল্লাত ফললে ফুতের ভবিষ্যৎ ভালো। কথা কন ভবিষ্যৎ কি? বিয়া শাদির জন্য হইছে, খাল কেটটা কুমুর আনছে, হেতার হরি ইংরেজি কয়, হরি ইংরেজি কয়, পায়রা ইংরেজি কয়, হালিরে ইংরেজি কয়, এরম সব দিনা ইংরেজি কয়। আল্লাহওয়ালা আছে, এরম আছে না? আপনার পুলিশে চাকরি করে আল্লাহওয়ালা, আর্মিতে চাকরি করে আল্লাহওয়ালা, শিল্পপতি আল্লাহওয়ালা, হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহওয়ালা আসেনি? অসভ্য টসভ্য আছে, হাতে কোনো দুষে দেয় না, শব্দ আর অসভ্য না। খালি ইংরেজি ইংরেজি করলে খালি বেড়া গিয়া যায় না। তো ঢাকা শহরে চাকরি করতে করতে ফুট কইরা দলীয় নজরে পড়ছে, একটা ঠেলায় তার অফিসার বানাই দিছে। গাড়িও সরকারি, বাসাও কি? কথা কন বাসাটাও কি? বউরে কয়, এই এখন আমরা আল্লাহ দিলে গোলশানের বাসা পাইছি, মায় তো ছাড়তে চাইতো না, আমি মারে বাও করবো, আর তুই রেডি থাক, আমরা আল্লাহ দিলে যাবো ঢাকা। তো তুই এনো খালো বইবে কান্দে, ফুগুর ঘর কান্দে, মায় কই কিরে ইয়া শিবির কান্দস কা? মা ফেডের বিশ্বে থাকতে রে না, কিল্লিগা গ্যাস্ট্রিকটা এমনভাবে বাড়ছে, কলিজাটাকে কামড় দেয়। তো মায় কো গ্যাস্ট্রিক বাড়ছে কাকর ডাক্তার করে জিগেছিলাম, তারা কয় হ্যাক বেডিকে ফাঁক খাইতে খাইতে কলিজাটা হচ্ছে গেছে গা। তো মায় কো নাকি তোর বউ নিবি গা, ও ডাক্তাররা তো এরমই কয়, এই আস্তে আস্তে আগেইতে আসে, এরম আসেনি? কথা কন না আসেনি? মায় কো তো তুই ইডারে তুই ঘুরে গেলে কষ্ট, তুই যদি আল্লাহ দিল বউ ফালতি আরস খাওয়াইতে আরস, তোর সুখে আমরা সুখী। কথা কন ঠিক নেই? আমার কোনো আফসোস নাই, বউলিয়া যাও বাজা, তুমি সুখে থাকলে মায় সুখে। হ্যাঁ কয় মারে বাউ করে লাইছি কাঞ্জা কাইটা ওসুল করে লাইছি, তুই কাপড় চোপড় রেডি কর। আর ঢাকার শহর তো হ্যাঁ একটু ফিটফাট চলন লাগবো, এরপরে শুদ্ধ ভাষায় কথা কম লাগবো, ফাঁকে ফাঁকে একটু ইংরেজি কইলে দাম আরও বাড়বো। বিড়ি কম আমি ইংরেজি ফারি করতে আরে পুরা লাগতো না, টুকটাক। ও টুকটাক কি? আমার ব্যাপারে যদি কেউ জিগায় যে সারে কি লাগে, তখন ওই বাচ্চার বাপ লাগে, আর নাকি বাসুর লাগে, এইসব কথা কইছা গ্রামের বাসা। জিগি যদি জিজ্ঞাসা সারে কি লাগে, কইবে হাজবেন্ড লাগে। মাইসে কইব সারেও শিক্ষিত, বউটাও কি? এই যে আ কথা কু কথা জিগিয়ে নিছে, গ্রামের মানুষ তো বেরিয়ে গেছে গা বললা, উদুর ঘর বলারে জিগায়, কয় মা তোমার একেবারে মেধা শক্তি নাই, আব্বা একটা কথা কই রিয়েঙ্কেল বুঝলা জায়গা। শহরে গিয়ে বসে বেরিয়ে আইসে বের দিয়া, কয় ভাবি ওই কি ওই যে সারে বই দিছে, আপনার কি লাগে? বেরিয়ে হাফ প্যান্ট লাগে। হিয়েছিল কি? ওই যে হাফ প্যান্ট টাফ প্যান্ট দিয়ে হারা দিন রোদ দেয় লারে সারে, এইটাই মনে আছে হাজবেন্ড টাজবেন্ড আর কি নাই। কথা কোন কি নাই? বেশি ইংরেজি দেয়াচ্ছে বেড়া, হুডানি কত দেখছি, খালি ইংলিশ মিলিশ যে কয়, হরিও পছন্দ হয় না, হেতাকো মাওই পছন্দ হয় না, এই বেটারও বেআইন কি হয় না পছন্দ, ফান খায়, দাঁত তরমুজের বিষের ডোক হয়ে গেছে, আর মেডিকেল হুল্লা থায়। আমার আত্মীয় স্বজনকে আইলে আমার মান সম্মান একটা শেষ। কিরম একটা মা তোমার, কথা জানে না, বার্তা জানে না, কাপড় একটা ওষা একটা শেষ হয়ে গেছে। এরম মা কিছু অল্প পয়সাওয়ালা লোক কথা কোন আসে না নাই মিয়া, ইডি হুনতে হুনতে ফোলা একটা চিতা। শেষ বউকে তোমার মা থাকলে আমি থাকতাম না, আমি থাকলে তোমার মা রাখতাম না, আমি ভাবতাম না তো ঘেরাম গুঞ্জ মানুষদের শর্ত আমি জায়গা দিতাম। পোলায় পড়ছে বিপদ, আল্লাহ কি আগুন, বউ হারাইলে আমি তো অসহায়, ফোলা ভাই ছাড়া আমি চুলমু কেমনে। এখন মারে যদি দৌড়ে খেতে খেতে মাইসি কইব খারাপ। রাত্র যখন গভীর হয়ে গেছে, মারে আস্তে আস্তে লই একটা বস্তার ভিতরে বইরা জঙ্গল গেছে, গিয়া বস্তাতে খুলে কইছে মা তুমি আমার মাফ করে দাও, এই আজকে কড়া বছর আগুনে জ্বলতে জ্বলতে শেষ হয়ে গেছে, তুমি এখন ঘরের কাটা গো মা, তোমার যদি রাহি বউ পাই না, পোলা ফাইন পাই না, তুমি তো এমনও মরবা হেমনও মরবা, এই জন্য গোপনে মা আমার মনের ব্যথাটা তোমারে বললাম, তোমার এই জঙ্গলে দিয়া যাই, তুমি আমার লেখে বদ্ধ দিও, আমি বিপদে আছি, বউ লইয়া ফুট লইয়া জি লইয়া।
মারে থুইছে, জোরে কোন কই, আরো কোন কই, মায় বুঝছে ফুতে জ্বালায় টিকতে না ফেরা, ওই যে শিশুকালে বাপ হারাইছে এটি সব ভুলে গেছে আমার ফুতে। আজকে সুন্দর বউ, টাকাওয়ালা বউ, গাড়িওয়ালা, শ্বশুর বাড়ি পাইয়া আজকে আমার কথা মনে নাই, আর টিকতেও পারে না। এই মারে জঙ্গলে থুইয়া জন হেতে রওনা দিছে, মায়ের উপর দিকে তাকে দে, আল্লাহ আকাশের অবস্থা খারাপ, তুফান তুফান বা বড় বড় বিজলি চমকায়, আকাশে ডাকে মাদরেরা মোহরে মান আমো খতাব, মাদরেরা মোহরে মান আমো খতাব, চিবুয়াদ সময় কি মান আফরু খতাব, দাদাই আইয়ুবরা মোহরে পেদার, পাহাড়ি মেহমানি কেরমা বেজরার। সাথে সাথে মা দুইটা হাত উপর উঠাইছে, আল্লাহ যেই ছেলেটা আমারে বনবাস দিয়া জঙ্গলে দিয়ে বাড়ির দিকে রওনা দিছে, ছেলেটা আমার কলিজার টুকরা গো আল্লাহ, কোনোদিন পেশাবের বিছনায় শোয়াই না, শরীরে পানি লাগাই না, জ্বর উঠে যাবে, ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে। আজকে ঘরের আগুন সামলাইতে পারে না, জিফুতের মন রক্ষা করতে গিয়া আমি কলিজার টুকরা মারে জঙ্গলে তুইয়া ওই যে আমার ছেলে বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহকে তুমি যদি তুফান দাও, তুমি যদি এই মুহূর্তে বৃষ্টি দাও, আমার ছেলে ভিজা যাবে, সাথে সাথে জ্বর উঠা যাবে, আমার ছেলে অসুস্থ হইয়া যাবে। আসমানের মালিক গো, আমার ছেলে বাড়িতে না যাওয়া পর্যন্ত দয়া করে আসমানের মেঘ তুফান দিও না। এই আওয়াজটা যখন সন্তানের কানে গেছে রে বাজার, সন্তানের একটা পা আর সামনের দিকে চলে না, দাঁড়িয়ে গেছে মা গো, পরীর মতন ছিল গো মা। সন্তান ফেটে আসার সাথে বমি করতে করতে কঙ্কাল হয়ে গেছ। 7 মাসের পরের থেকে তোমার ঘুম নাই, এক একটা লাঠির কারণে গভীর রাত্রে চিৎকার দিয়ে উঠছ গো মা। তোমারে জঙ্গলে বনবাস দিলাম, এখনো তুমি ছেলের জন্য হাতুড়ে কান্দ গো মা। বউ গেলে যাক, সন্তান গেলে যাক, দুনিয়া গেলে যাক, আমি এই মধুমাকে মারে হাতছাড়া করতে পারবো না। ঘুরে গেলেন জঙ্গলে, মায়ের কোলের মধ্যে লইলে, 2 গালে চুমা গাইলে, এরকম কান্দে লইয়া বাড়িতে এসে বলেন, বিবি আমি আমার রক্ত দিয়ে তোমার সেবা করব, জীবনটা তোমার জন্য উৎসর্গ করব, আমার মায়ের কলিজায় তুমি আঘাত দিও না গো বিবি। এরপরে যদি তুমি মান্য না দাও, তোমরা যদি আমাকে লাথি মেরে চলে যাও, চলে যাইতে পারো, আমার এই মারে আমি লাথি মারতে পারবো না। এই হলো মার অবস্থা, আমি বিবি ছাড়বো, সব ছাড়বো, মা ছাড়বো না। আর তোমরা যদি মান্য নাও, আমার রক্ত ভেজে তোমার মতন বিবির আদর করব, আমার মার কলিজা আঘাত দিও না। স্বামী যখন শক্ত হয়ে গেছে, বিবির কলিজাও ঠান্ডা হয়ে গেছে, সাথে সাথে স্বামীর পায়ে পড়ে গেলেন, শাশুড়ি আম্মার পায়ে পড়ে গেলেন, মাগো আপনি আমার স্বামীরও মা, আপনি আমারও মা, আমাদেরকে মাফ করে দেন গো মা। যখন মার প্রতি 2 জন আত্মসমর্পণ করলে, গজবের দরজাটা বন্ধ হইয়া রহমতের সব কটা দরজা খুলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার, সব নবী এক পাল্লায় রেখা আমার নবীর আরেক পাল্লায় রাখলে আমার নবীর পাল্লাটা ভারী হবে। কথা জোরে কোন ঠিক কিনা? খুলিকতা মুবাররা আন, আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কুলিকতা মুবাররা আন মিন কুল্লি আইবিন, আমার নবীর পুরা দেহের মধ্যে যাররা পরিমাণ কোনো আইব নাই। ফাঁকা আন্নামা খুলিকতা কামা তাশাউ, ইয়াশাউ শব্দের অর্থ হইল আল্লাহ যেমনি চাইছেন নবীকে এমনি বানাইছেন। আর তাশাউ শব্দের অর্থ হইল, নবী গো আপনি যেভাবে চাইছেন আমার আল্লাহ তাআলা আপনাকে ঠিক আপনার মর্জি মোতাবেক বানাইতে গিয়েও আপনার মনে কষ্ট দেয় নাই, আপনার মর্জি মোতাবেক আল্লাহ তাআলা আপনাকে বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হাসান ইবনে সাবিত বলেন, নবী গো আপনার থেকে সুন্দর আজ পর্যন্ত আমি আমার এই চোখ দিয়া কাউকে দেখি নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো সুন্দর সন্তান আজ পর্যন্ত কোনো মা পেটে ধারণ করতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আপনার মতো সুন্দর কোনো সন্তান আজ পর্যন্ত কোনো মা পেটে ধারণ করতে পারে নাই। আম্মা জান এরকম মা আমেনা বলেন, এই শিশুটা আমার পেটে আসার পরে
আমি যে কত বরকত, কত বরকত। রাস্তা দিয়ে হাঁটি, গাছপালা তরুলতা আমাকে সালাম দেয়, পাখিরা ডানা মাইরা মাইরা আমার মাথার উপরে দিয়া উড়ে আর আমাকে সালাম জানায়, আমেনা গো, ও আমেনা, তুমি কত ধন্য, তুমি কত মোবারক। বান্ধবীদেরকে নিয়ে মরুর ভূমি, পাহাড়ি এলাকা, পাথর পাথর, বিভিন্ন কাজে চলা লাগে, বাহির হওয়া লাগে। বান্ধবীরা সহ যখন বাহির হই, এই মরুভূমি, ধুলা বালি, পাথর বালিকণা, এগুলা পারাইতে পারাইতে এক এক বান্ধবীরা ক্লান্ত হয়ে যায়, ধুলায় দূষিত হয়ে যায়, হাতে পায়ে রক্তক্ষরণ হয়ে যায়। আমার দিকে তাকায়, তাকে দেখে আমেনার শরীরে কোনো ধুলাবালিও লাগে না, হাতে পায়ে কোনো রক্তের নিশানাও নাই। জিজ্ঞাসা করে, আমেনা, তুমি একেবারে নতুন ধুলার মতো, তুমি কি মরুভূমির ধুলাবালি পারাও না, পাথর পারাও না? আমেনা বলেন, বান্ধবীরা গো, আল্লাহর কসম, আমি আমেনা যখন এই পাথরই এলাকা দিয়ে চলি, আমার পাওগুলা যখন বড় বড় পাথরের মধ্যে পড়ে, সাথে সাথে পাথরগুলা রুইয়ের মতো নরম হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী এই মেহরাজের রাত্রে আমার ভাই যে বয়ান করলেন, নবীজির ঘুমন্ত অবস্থার থেকে উঠাইয়া উম্মে হানির ঘর থেকে আল্লাহ তাআলা মেহরাজ দান করেছেন। সব কিছু অতিক্রম করে জিব্রাইল যেখানে আগাইতে সাহস পায় না, দরি ওয়ার্তা কাস্তি ফেরুসুদ হাজার কে পয়দা না সুত্তখ তাহে বরকিনাত, সব থুয়া নবী একা আরশে আজিমের দরজায়। নবীজির পায়ে জুতা মোবারক, নবীজি চিন্তায় পড়ে গেলেন, ঠেলার লগে জুতা সহ আইসা বললাম, এটা আল্লাহর আরশে আজিম, আরশে আজিমি দাঁড়াইছে জুতা পাই দিয়া। ইন্না লিল্লাহ। মুসা কালিমুল্লাহর কথা মনে পড়ছে। মুসা কালিমুল্লাহ বড় ফাগলা নবী, কথা জোরে বলে ঠিক কিনা? তেজি নবী, ফাওয়ারি নবী, খুব রাগী নবী। কিরুম্মা রাগী বুখারী শরীফের মধ্যে রেওয়ায়েত আছে, মুসা কালিমুল্লাহর দরবারে আজরাইল এসে হাজির ঘুরে গারে। হ্যাঁ, আপনি কে? আমি আজরাইল। কই যান? আপনার কাছে আসছি। কি লিগা? না, আমার কাছে এসেছেন কি লিগা? আপনার রু কবজ করার জন্য। মুসা ইসলাম গেছে গা রাগ হইয়া, আপনি আজরাইল, সালাম নাই কালাম নাই কিচ্ছু নেই, ফট কইরা আমার পরে ঢুকছেন, আপনি রু কবজ করে লেগে ঢুকছেন, আপনার এত বড় কলিজা, আপনার চলাফেরা বাপ শব্দ অহংকার অহংকার লাগে, আপনি চিনেন আমি ফেরাউনের থাবরাই না মানুষ, আমি মুসা কালিমুল্লাহ, কথাবার্তা ছাড়া ফট করে আমি আজরাইল রু কবজ করার জন্য আসছেন, ফাসওয়াক্কাহু, এই কথা বলে এক থাপ্পড়ের সাথে সাথে আজরাইলের চোখ কানা হয়ে গেছে। জোরে কানা আল্লাহু আকবার। এরম থাবরা আগেও দিছে। ফেরাউন আসিয়া, এই এক চেয়ারের মধ্যে আসিয়া বসা, আরেক চেয়ারে ফেরাউন বসা। ফালতাকাতাহু আলু ফেরাউন, এই বাক্সটা ফেরাউনের গোষ্ঠীর লোকেরা উঠাইছে, উঠাইয়া আসিয়ার সামনে রাখছে। ডাকনাটা খুলছে, খোলার পরে আসি একটা, আমাকে কষ্ট নিয়ে আবার ডাকনাটা খুলছে, খুলে আসি একটা নজর দিছে, নজর দিয়ে বলতেছেন, কালাত ইমরাতু ফেরাউন কুররাতু আইনিন লি ওয়ালা। ও ফেরাউন, জীবনে বহু বাচ্চা দেখছি, এমন বাচ্চা কোনোদিন দেখি নাই। কুররাতু আইনিন লি ওয়ালা, বাচ্চাটা দেখে নজর কর, তোর চোখও ঠান্ডা হবে, আমার চোখও ঠান্ডা হবে। লা তাকতুলুহু আসা ইয়ানফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা। তোমার তো চরিত্র হইল এরকম, সন্তান পাইলে, পুরুষ সন্তান পাইলে জবাই করো, এই বাচ্চারা জবাই করো না, লালন পালন করো, আমাদের কাজে আসবে। আমি নজর করছি, নজর করার পরে আমার চোখ ঠান্ডা হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। আলেম ওলামা দেখার পরে যদি কেউ বলে, আল্লাহ, আরে কোরআনের হাফেজ, দেখছো চেহারাটা কত সুন্দর, আরে আলেম ওলামা ফাঁক দিয়ে বিন্দা বসে রয়েছে, দেখছো কত সুন্দর, এই দেখ আমার আম্মারে, আম্মার চেহারাটা কত সুন্দর, এই যে তাকে দেখ, আমার আব্বা কালা হইতে পারে, আমার আব্বার চেহারার মতো এলাকা এত সুন্দর চেহারা কারো নাই, আমার মার চেহারার মতো এত সুন্দর চেহারা কারো মান নাই। সন্তান গর্ব করে, আমার কাছে আমার মার চেহারা সুন্দর, আমার কাছে আমার বাবার চেহারা সুন্দর। কথা জোরে কোন ঠিক নেই? বড় আলেম, কিতাব পড়ি না আলেম, হজে যখন নিয়ত করে বোম্বাই গেছে, ওই যে ফাইনা জাহাজে গিয়ে জাহাজ ছেড়ে দিছে, ঘুরে ঘুরে কান্তাছে, আল্লাহ তোমার বাইতুল্লাহ দেখার ফাগল ছিলাম, জাহাজ ফেল হয়ে গেল, পাইলাম না। কিতাবটা বকুলের মধ্যে লইয়া কানতে কানতে বাড়ির দিকে রওনা দিছে। মায় খবর হয়েছে আলেম যাইতারে নেই হজে, মায় সন্তানরা আগিয়ে নেওয়ার জন্য ঘরের দরজাটা দাঁড়িয়ে রয়েছে। আইতে 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 দরজাটার কাছে দেখে আম্মায় দাঁড়িয়ে রয়েছে। আম্মার দিকে একটা নজর দিয়া বগলের তলে তো কিতাবটা বার করছে, কিতাবের দিকে একবার চায়, আম্মার দিকে একবার চাইয়া কিতাবটা বন্ধ করছে, বন্ধ করে আম্মারে শোনাইয়া একটা শের পড়ছে, চুকে দিদাম রয়ে তু কাবা বর দিল দাস্তাব শুক্র গোফতাম মর খোদারা কাবা ই যায় আফতাব।
মা গো বাইতুল্লাহর পাগল হইয়া বাড়ি ছাড়ছিলাম, ঘর ছাড়ছিলাম, মা বাপ ছাড়ছিলাম। আমি পাগল, আল্লাহর ঘর চোখ দিয়ে দেখব, কিন্তু মা গো কপাল খারাপ, জাহাজ ফেল হইয়া গেল, বাইতুল্লাহ দেখতে পারলাম না। এই মনের দুঃখটা লইয়া বাড়ি পর্যন্ত আসি, মনটা ভাঙ্গা ভাঙ্গা বাপ, চোখের মধ্যে পানি আসবে আসবে বাপ। মা গো আল্লাহর কসম, বাড়িতে এসে দেখি দরজায় আমার মা দাঁড়ায় আছে। মা গো আমি একবার কিতাবের দিকে তাকাইলাম, আরেকবার তোমার চেহারার দিকে তাকাইলাম। মা গো আল্লাহর কসম, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া দেখতেছি গো মা, পবিত্র বাইতুল্লাহর ছবি তোমার চেহারায় দেখা যায়। চোখে দিদাম রইতু কাবা বরদিল দাস্তাব, শুক্র গফতাম মর খোদারা কাবাই যায়াফতাব। এটা শুধু আলেমের কথা না বাজা, এটা আল্লাহর নবীর হাদিসেরও কথা। মামিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজরাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ও শিক্ষিত সমাজ, শিক্ষিত বাবারা, মার দিকে বাবার দিকে যদি মায়ার নজর কইরা তাকাও, তোমার মার চেহারা কালো হইতে পারে, শ্যামলা বর্ণের হইতে পারে, অথবা বার্ধক্যের কারণে ভাঙ্গা ভাঙ্গা চেহারা হইতে পারে। কোন সন্তান যদি মায়ার নজর দিয়া মার চেহারার দিকে তাকায়, বাবার চেহারার দিকে তাকায়, এক একটা নজরের সাথে সাথে আমার আল্লাহ কবুল হওয়ার মতো হজের সওয়াব তার আমল নামায় লিখিয়া দেয়। ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। একজন সাহাবী বলেন, নবী গো, ঘরের মধ্যেই তো মা বাবা থাকে, আইতে যাইতে নজর পড়ে, মায়া করে করে যদি 100 বার তাকাই। নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব, কবুলি হজের সওয়াব তোমার চেহারায় লেখা হবে। তাহলে মা বাবার চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়, আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকাইলে ঈমান বেশি হয়ে যায়, নবীদের চেহারার দিকে মহাব্বতে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। হাসান হোসেন কান্দে, মাগু আজকে অনেক দিন আমার নানারে দেখি না, নানাই কি আমগো ভুলে গেল। মাগো তুমি না নানার কলিজার টুকরা গো মা, তোমারেও তো দেখতে আসে না। ফাতেমা বলেন, হাসান হুসাইন আব্বা বর্তমানে অনেক ব্যস্ত, সাহাবীদেরকে নিয়ে ব্যস্ত, দিন শরীয়ত নিয়ে ব্যস্ত। আর যে নানা নানা বলো, নানারে যদি দাওয়াত করি, আমার আব্বারে তোমরা কি খাওয়াইবা? তোমাদের ঘরের চুলাই তো আগুন নাই, আমার বাবারে খাওয়ানোর মতো এমন কোনো সামানও নাই, নানারে দাওয়াত দিয়ে কি খাওয়াইবা? হাসান কান্দে, হুসাইন কান্দে, মাগো একটা কথা বলতে পারি নাই গো মা, আল্লাহর কসম খাইয়া বলছি গো মা, এই সময় তো আমাদের নানা দরকার। মাগো আল্লাহর কসম, পেটের মধ্যে খিদার আগুন লইয়া আমরা যদি নানার চেহারাটার দিকে তাকাইয়া থাকি, আল্লাহর কসম সাথে সাথে খিদার আগুন নিবারণ হইয়া যায়। মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ঈমান নিয়ে আমার নবীর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন মাফ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবীর দিকে শুধু তাকাইলি ইমানের পাওয়ার বাইরে যায়। নবীর দিকে মায়া করে তাকাও, মা বাবার দিকে মায়া করে তাকাও, আলেম ওলামার দিকে মায়া করে তাকাও। ফেরাউনের বিবি বলতেছেন, আসিয়া কুররাতু আইনিন লি ওয়ালাক, আমার চোখ ঠান্ডা, তোমার চোখও ঠান্ডা, লা তাকতুলুহু, এই বাচ্চার গলায় ছুরি লাগাইও না, আসা আইয়ান ফানা আও নাত্তাখিজাহু ওয়ালাদা। আসিয়া যখন শিশু বাচ্চাটারে বলল সুন্দর সুন্দর সুন্দর, কলিজা ঠান্ডা হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল ডেকে বলেন, জিবরাইল তুমি সাক্ষী হয়ে যাও, আসিয়া আমার একজন পয়গম্বর, এখনো আসিয়া চিনে না, কথাবার্তাও শোনে না, চেহারাটা দেখে মায়া লেগে গেছি। আসিয়া বলতেছে আমার নবী সুন্দর। আসিয়া আমার নবীরে ভালো বলার কারণে, সুন্দর বলার কারণে আমি আল্লাহ তাআলা আসিয়ার কপালে ঈমান লেখালাম, আমি আল্লাহ তাআলা আসিয়ার জন্য জান্নাতের বরাদ্দ ফাঁস করিয়া দিলাম। এটা একেবারে কাগজে কলমের লেখা। যারা আলেম না, কিন্তু আলেম করে খুব মায়া করে। আমগো মার কথা বলি, এই বাড়িতে যে হুজুররাই থাকতো, এই শীতকাল আইলে ল্যাপটপগুলা নিজে এগুলা রৌদ্র দিয়া গরম করে দিত, আর কেবল বলতো আরে আরে হুজুর, আরে আলেম। দেখা গেছে যারা আলেম হইছে এদের মা বাবার ইতিহাস আলেমদের প্রতি দুর্বল ছিল, ভক্তি ছিল, এই জন্য ওই মারে আল্লাহ তাআলা হাফেজের মা বানায়, ওই মারে আল্লাহ তাআলা আলেমের মা বানায়, ওই আম্মারে আল্লাহ তাআলা ওলির মা বানায়। কথা জোরে বলেন ঠিক কিনা? দিছে ঠেলা দিয়া তার সামনে দেখে শেয়ার তো দুটা কাছাকাছি, সোরার সামনে ঠেলা দিয়ে ফেরাও দেখরি কলজা ঠান্ডা হয়ে যাব। হেতে যেন ডাকনাটা সরে চাইছে, দুটা আসিয়া তোমার লোক আমি একমত না, এটা যদি ডাহাইতের মতন দেখা যায়, জঙ্গির মতন যায়, রাজাকারের ডগ দেখা যায়। তোরে কি ফিটা দিছে না, তোর ফাংনা দান কাটছে না, তোর থাবড়াইছে, এ তোর কপাল আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে। আল্লাহ তাআলা জিবরাইল রেখে গেছে, জিবরাইল তুই ঠাক্কি হয়ে যা। মুসা নবী না, 10,000 মুসা নবী যদি তারে বাইকটাও খাওয়ায়, আমি তার কপালে ঈমানও লেখলাম না,
তার কপালে জান্নাতও লেখলাম না, তার কপালেও লেখলাম জাহান্নাম, আর তার কপালের মধ্যে লেখলাম কুফুর আর শিরিক। কথা জোরে কোন ঠিক কিনা? আরে বয়ান বাচ্চা খাওয়াইলেও তো কাজ হইতো না। যদি আলেমের প্রতি মহাব্বত না আসে, কোরআন হাদিসের প্রতি মহাব্বতই না আসে, উপরের থেকে তো সিল হইয়া যায়। কিন্তু তেজ ওই টাইমে বলতে হ্যাঁ আসি এগো কথা ঠিক ঠিক ঠিক, অনেক সুন্দর চেহারাটা। তাহলে আল্লাহ বলেন আসিয়া আমার নবীরে ভালো বলার কারণে আসিয়ার জন্য যেরকম জান্নাত তার ইমান লিখছি, ওই টাইমে ফেরাউনও যদি বলতে হা কথা সত্য সুন্দর দেখা যায়, তার কপালে ইমান লিখতাম, জান্নাত লিখতাম। জোরে কোন আল্লাহু আকবার। লাভু কি? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে ইন্নাল্লাহা ইউআইয়িদুদ-দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ দ্বীনকে সাহায্য করার জন্য গুনাহগার মানুষ দিয়েও আল্লাহ তাআলা দ্বীনে সাহায্য করে। এখন আল্লাহ তাআলা মুসা নবীর পক্ষে দাঁড়া করাই দিয়েছে আসিয়ারে, আর বিপক্ষে দাঁড়া করাইছে কারে? তার নামটা কথা কন, তার নাম কি? ফেরাউনের ঘরে ফেরাউন। আসিয়া সব থেকে এই ফোলা দুধের ফোলা কোন দেশের ফোলা করতে পাইবে আইছে, এই ফোলারে দুধ খাওয়ানোর ব্যবস্থা করে। হাতে কোনো আটা রুটিও খাইতো না, তন্দুর রুটিও খাইতো না। হাতে কি খাইব? কথা কন, কি খাইব? দুধ খাইতে হলে যেই বেটি গো বউয়ের মধ্যে দুধ আছে এরকম বেটি খবর দাও। বউর ঠেলা তো ঠেলাত ফুরেতে আলান দিয়েছে, এই আমার দেশে এই সমস্ত মহিলাদের স্তনে দুধ আছে, বাচ্চার মা আপনারা সিরিয়াল দূরে আইয়েন, আমার রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদায় আপনাদেরকে মূল্যায়ন করা হবে। আমার প্রিন্স তাকে দুধ পান করানোর আহ্বান করা হইল, আপনারা দলবাইন্দা আসেন। দলে 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 বেরিরা টেহার আশায় সিরিয়াল ধরছে। আর আল্লাহ তাআলা মুসা নবীর কানে কানে বলছেন ও হাররামনা আলাইহিল মারাদিয়া মিন কাবলু। হে দোস্ত, খেলা শুরু হয়ে গেছে। যেই ফেরাউন হোতাইলাউনের বা করছে ওই সোরারে রাজি করছি, দুধ খাওয়ানোর টেহা লাত্তা আছে আপনার পক্ষে। জোরে কোন আল্লাহু আকবার। হাজার হাজার মেয়ে লোক আসবে আপনার দুধ খাওয়াইতে, আপনি খাইয়েন না, মুখটারে ঘুরে ফিরে রাখবেন। আপনি যদি একটু ধৈর্য ধরতে পারেন কষ্ট কইরা, আপনার মার বুকের পিওর দুধের ব্যবস্থা আমি আল্লাহ করবো। জোরে কোন আল্লাহু আকবার। কোথায় মা, কোথায় বাড়ি, কোথায় ঘর? মা তো ডরে থরথর করে কাঁপতেছে, ফেরাউনের ডরে নদীতে ফেলাইছি। এই বাচ্চা বলে এখন ফেরাউনের বাড়িতে যে কোনো সময় সবাই হয়ে যাবে। আল্লাহ বলেন জহন মে জো গর গয়া লা ইন্তেহা কেউ কর হুয়া, জু সমুঝ মে আ গয়া ফির वो खुदा क्यों कर हुआ, ফাহম কামিল তেজ করদান নিসরা, জু শিকস্তামি নগীরদ ফজল শাহ, বাহারেরা কাশওয়াদ সর সবজ সং, খাক সোতা গুলব রুয়ত রং বরাক, না হুসনস গায়তে দারাত না সাদিরা সখন পায়া, বমিরা তৃষ্ণা মুস্তাসকি ওদরিয়া হাম চুনা বাকি। মাগো তুমি ধৈর্য ধারণ করো, কুদরতের খেলা আমি খেলাইব। আল্লাহ তাআলা কানে কানে বললেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু। নবী গো, আপনার জন্য আমি নিষেধ করে দিলাম যেই কোনো মেয়ে লোকের স্তনে আপনি মুখ লাগাইবেন না। আপনি ক্ষুদাটা লইয়া আরেকটু যদি ধৈর্য ধারণ করতে পারেন, সুদের দিকে হাত বাড়াইও না, গোসের দিকে হাত বাড়াইও না, অবৈধ মালের দিকে হাত বাড়াইও না। বাজার একটু কষ্ট করে ধৈর্য ধরতে পারো, আল্লাহ তাআলা হালাল রিজিকের ব্যবস্থা তোমার জন্য করে দিবি। হালালের দরজাটা যখন একবার খুলিয়া যাবে, এটা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কারোই থাকবে না। যেই দুধ নিয়ে আসে মুসা কালিমুল্লাহ মুখটা ফেরত নেয়, পুরা রাজ দরবারে কান্নার রুল পড়ে গেছে। এমন একটা শিশু বাচ্চা দুধের অভাবে মারা যায়, যে তাকায় সেই মায়া লেগে কান্দে। আসিয়ারও কান্না থামে না, আমার এই বাচ্চাটা পয়সা যাইতো দুধের অভাবে মারা যায়। আলা থাল্লাদুল্লুকুম আলা মাইয়াকফুলুহু। একটা শিশু বাচ্চা এসে রাজ দরবারে এলান দিলেন, আমার কাছে এমন একজন মেয়ে লোক আছে যেই মেয়ে লোকের বাচ্চারা খুব ভালোবাসে, আবার মেয়ে লোকটাও বাচ্চারে খুব ভালোবাসে। এটা মেয়ে লোকটার একটা বৈশিষ্ট্য। মেয়ে লোকটার জ্ঞান পাইলি ছোট বাচ্চারা পাগল হয়ে যায়, আবার বাচ্চার জ্ঞান পাইলি মেয়ে লোকটাও পাগল হয়ে যায়। বলে তাড়াতাড়ি খবর দাও, যেই লোকটারে খবর দিতেছে উনি হইলেন মুসা নবীর আম্মা। জোরে কোন আল্লাহু আকবার। আর যেই মেয়েটার কথা কোরআনে বলছেন কালাত, এই কালাতের তর্জমা লেখছে মুসা নবীর বোন। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা কি আমাকে ছোট্ট ভাই আয়, কারো বুকের দুধ খায় না। ও মা ফাগুল্লা যারা মা সারা কারোর ভালো লাগে না। কথা জোরে কোন ঠিক নেই? তুমি যাও গো মা গোপনে। মুসা নবীর আম্মা পরিচয় গোপন রাখা যখন আসছে, আল্লাহ তাআলা কানে কানে বলতেছেন দোস্ত, আমি আপনার আম্মার লোক একটা কথা বলছিলাম, ফারাদাদ না হুইলা উম্মিহি কায় তাকার আইনুহা ওয়ালা তাহাজাত। আপনার আম্মারে বলছিলাম মানিক ফালাই দিত, আপনার আম্মার ডরায় কালের দূরে ফোলা
পানি ঢালাইলে না মরে যাব, এতে সাঁতার জানে না, কিচ্ছু জানে না। তখন আমি আপনার আম্মারে বলছিলাম যে আপনি আমার কথা নদীতে ফালাইয়া দেন, তাইলে আমি 2টা পুরস্কার দিব। একটা হলে আপনার ফলে আপনার বহে ফসাইব, আর 2 নম্বর ওনারে নবী বানাইয়া এই পুরারা দেশ কাঁপাবো। জোরে কোন আল্লাহু আকবার। এখন মার সন্তান মার বহে দেওয়ানের বাও আল্লাহ করতেছেনি, কলি উঠতে গেছে মার। আল্লাহ বলেন এখন দুধ খাইতে আর কোনো টেনমেটার করে না, ফাই এই হালাল জিনিস তো খা ইচ্ছা মতন। পুরা রাজ দরবারে তকবীর শুরু হয়ে গেছে, প্রিন্স বাইসা গেছে, প্রিন্সের মুখে হাসি বুঝতে গেছে, রাজ দরবার উজ্জ্বল হয়ে গেছে। ফেরাউন ডাক দিয়ে বলেন মাগো, এতক্ষণ যে এলান ছিল 10,000, এখন এলান হইল 1,00,000। এই বাচ্চারে দুধ খাওয়াইতে গিয়া তোমার বেতন, বোনাস, বাসা, গাড়ি বাড়ি সব তোমার জন্য ওয়াকফ করা। ইচ্ছা করলে এখানেও খাওয়াইতে পারো, ইচ্ছা করলে বাড়িতে নিয়ে যেতে পারো। এই শিশু বাচ্চার নিরাপত্তার ব্যবস্থা আম্মার কোলে উঠাইয়া দুধ খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন যিনি, ওনার নাম কি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফারাদাদনাহু ইলা উম্মিহা কাই তাকাররা আইনুহা ওয়া লিতালামা আন্না ওয়াদাল্লাহি হাক ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। এখন মূসা নবী দুধ পান করতেছে মায়ের স্তন থেকে। বাজার টাকার ব্যবস্থা ফেরাউন, টাকার ব্যবস্থা ফেরাউন। এইভাবে দুশ্মনের ঘর থেকে ফালানোর ক্ষমতা আমার আল্লাহর। কথা জোরে কোন আছে না নাই? খাইতে খাইতে মূসা সালামকে খুব সুস্থ, তুই মাধ্যমে দিয়ে জিগায় ফোলাটা খায়নি ঠিক মতো, কখন আল্লাহ দিলে খাইয়া লইয়া ফোলার মায় অনেক বালা। একদিন আসিয়া আইনা কি এতদিন পর্যন্ত দুধের ঠেয়া দিতেছেন, ফোলাটা দুধ চাইলেন না, এত কথা না সময় নেই খান, আমি লইতেছি। হ্যাঁ, এই শিশু বাচ্চাটারে ফেরাউনের কুল্লি দিছে। কথা কন, কার কুল্লি? ফেরাউনের কুল্লি দিছে। আর তার ভিতর তো বালা না, তেমনি হারসো চায় আরে বাপরে বাপ, এটার গালি দিয়ে দিকে ভাইয়া করে ঘুমা ঘুমা, এটা ডহের করতো, খালি তিল 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 করে। নবীর চেহারা দীক্ষা সুন্দর দিকে যদি কারো কলজা জ্বলে, নবীর জামা কাপড় দেখে যদি কারো কলজা জ্বলে, তার নাম কি মুসলমান না ফেরাউন? আলেমুল আমাকে চেহারাটা একটু ভালো দেখলে, 2-3টা রুমাল ভালো দেখলে, গাড়িটা একটু সুন্দর দেখলে, রুমালটা ফকফকা দেখলে, কতটি আম্মুক আছে দোকানের মধ্যে বসে বেকাল তেল তেল করে, কি রে বেতন কমাইতে কমাইতে 4,000 টাকা তার নাম, অহনো দিয়ে তার তেল কমে না, রুমালের উঠে রুমাল আটলি দেখি এর গেরান গেরাক আগবো মা তেল ভাইয়া ভর্তা আছে। এটি কি মুসলমানের দল না ফেরাউনের দল? কথা কোন ঠিক নি? টিকেল বদর বদর করতে আছে। মুসা আলাইহিস সালাম রাজ্ঞা হুইল্লা যেটা আছে, হ্যাঁ সুরের ঘরে চোর, আমার যদি হওয়াত না লাগে তুই আমার তুইয়া দে, আমার কোলো লই না মাইসির কি ঠেড়া করছিস, তুই যখন কল্লই লইছ উদুর আদর কর, আদর না করে হেন্দে খোসাতে সেন্দে খোসাতে সেন্দে খোস তেল ভাইয়া পরে হেন্দে মোড় হইয়া গেছে, এরকম 2বার খোসাখুসি করছ, আর একটা খোসা যদি দেশ আমি ফেরাউন টেরাউন সরাই সিধা করে লাভ। জোরে কোন আল্লাহু আকবার। 3য়বার খোসাটা দিছে, মুসা সালাম কোলের মধ্যে থেকে ঠাস করে চট দেয়া বসে দিছে। আর এই চটটা খাইয়াতে এই বাচ্চাটা তুই একটা দৌড় দিয়ে গিয়ে আসিয়া ওই কি দাঁতরে আল হয়ে গেছে, সই কিচ্ছু দেখি না, দুনিয়ার আন্দাজ লাগে, তুমি তাড়াতাড়ি ডাক্তার খবর দাও, অ্যাম্বুলেন্স আনো, আমি শেষ। আসে কি হয়েছে, আমার থাবড়া দিছে কেডা? ওই তোমার আদরের বাচ্চা। আসে তুমি একটা বলো দে না, তুমি নিজের খোদা খোদা কইতেছো সারা দেশে ডোলবাই রাইয়া, এই ছোট্ট বাচ্চার থাবড়ায় এই বুড়া বেটার কি হয়? ছোটো ফোলাফানের হাতটা ছোটো, ফাও ছোটো, লড়ে সরে সারাদিনই তো বাপ মারে থাবড়ায়, তুই এই দূর থাবড়া খাইয়া তুমি ফেরাউনের মতন বেড়া তার আব্বা দিয়া বর্ষ, এটা মাইসে শুনলেও তো সরব। ফেরাউনকে আসিয়া আমারে তুমি জ্ঞান দিও না, আমি জীবনে বহু মানুষ দেখছি, এই বাচ্চাটা যদিও ছোট, হাতটা যদিও ছোট, কিন্তু থাপ্পরের যে বাপ সাপ আমার দিল সাক্ষী দেয়, এই ছোট হাতটার লগে বড় একটা হাত লাগা আছে। জোরে কেন আল্লাহু নারে তাকবীর। 3-4টা কথা বলছি, মা বাবার ব্যাপার, আলেম ওলামার ব্যাপার, মুরব্বীদের ব্যাপার, আর নবীর শান ইজ্জত মানের ব্যাপার 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আদায় করবেন। নিয়ত আছেন ইনশাআল্লাহ। এই মাওলানা কি নাম না, ফরহাদ ভাই না মহাসিন ভাই, মহাসিন ভাই সহ মাশাআল্লাহ অনেক সুন্দর